সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10 আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স। তো আজ করাবো হচ্ছে ক্লাস 7 সুব্রত দত্ত অনুপাত সমানুপাত অনুশীলনী 6। এর আগে আমি অনুশীলনী 5 শেষ করেছিলাম। যদি তোমরা আগের ক্লাসটি না করে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে আমি আগের ক্লাস লিঙ্ক দিয়ে দেবো। এমনকি যদি তোমার ক্লাস 7 অন্যান্য চ্যাপ্টারের সলিউশন দরকার মনে হয়, তাহলে আমি ক্লাস 7-এর প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে রাইট সাইডে দেখবে, তোমাদের রাইট সাইডে দেখবে নিচে একটা ছোটো অ্যারো আছে, সেই অ্যারোতে ক্লিক করে দেখবে লিস্ট খুলে যাবে। সেখানে তোমার আমার প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো। বা তোমাদের যদি অন্যান্য কোনো ক্লাসের দরকার হয়, তাহলে আমি সেখানে অন্যান্য আমার চ্যানেলে চলে যাবে, চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখবে ক্লাস ওয়াইজ ভাগ করে দেওয়া আছে প্লেলিস্টে। তো সেখানে তোমাদের ইচ্ছে মতো ক্লাসগুলো করে নেবে। তো চলো তাহলে ভিডিও স্টার্ট করা যাক। অনুশীলনী 6-এর প্রথমে যে এমসিকিউ অঙ্কগুলো আছে সেই এমসিকিউ অঙ্কগুলো আমি করাবো না, কারণ ওখানে শর্ট প্রশ্ন আছে, ওগুলো উত্তর দেখে বুঝতে পেরে যাবে আশা করছি। আমি স্টার্ট করছি বি থেকে। তো বি এর আগে সমানুপাত দেখো, সমানুপাতের যদি রুলসগুলো না জানা থাকে, তাহলে আমি আমার প্লেলিস্টে গিয়ে দেখবে, ক্লাস 7-এর প্লেলিস্টে গিয়ে দেখবে প্রথম সমানুপাতে আমি বেশ কিছু সূত্রগুলো একটা ভিডিও করে দিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, তারপর এখানে ক্লাস করবে, ঠিক আছে? 1 নম্বর অঙ্ক কী বলেছে? 16:, তাই আমি মেন একটা যে রুলস সেটা বলে দিচ্ছি। যদি তোমার অনুপাত হয় A:B সমানুপাতি C:D, দুটো অনুপাত যদি সমানুপাতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি A:D = B:C, মানে প্রথম গুণ চতুর্থ পদ = দ্বিতীয় গুণ তৃতীয় পদ। তো এই রুলসের উপরে ডিপেন্ড করে অনেক অঙ্ক হবে, তো আমি সেটা বলে দিলাম, ঠিক আছে? তো বি এর 1 নম্বরটা কী বলেছে? বি এর 1 নম্বর বলা আছে এক্সের মান বের করতে বলেছে 16:20। 1 নম্বর 16:20 সমানুপাতি চিহ্ন 4:x, তাহলে 4:x। এখন এই রুলস কী বললাম আমি? প্রথম গুণ চতুর্থ, প্রথম তাহলে কী হবে? তাহলে অতএব এখান থেকে পাচ্ছি 16 × x = 20 × 4। প্রথম গুণ চতুর্থ = দ্বিতীয় গুণ তৃতীয় হয়ে গেল। তাহলে বা এখান থেকে x এর ভ্যালু বের করবো। x এর ভ্যালু বের করতে গেলে 16 এখানে গুণ, এ পাশে গুণ আছে, ও পাশে চলে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। যে আকারে থাকে অপোজিট সমান চিহ্নের অপোজিট সাইডে গিয়ে তার বিপরীত আকারে হয়ে যায়। যেমন যদি যোগ থাকে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে। তো যে কোনো সংখ্যাকে তুমি এই পাশ থেকে এ পাশে নিয়ে আসো বা এ পাশ থেকে এ পাশে নিয়ে যাও, যে কোনো এক পাশে নিয়ে গেলেই যে আকারে থাকবে সেই আকার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কী হচ্ছে? 20 × 40, 16 নিচে বসে গেল যেহেতু ডিভাইড, ভাগ 4 × 4 = 16, 4 × 5 = 20। তাহলে অতএব তাহলে x = কত পেলাম আমি? x = পেলাম 5। ওকে, মিটাচ্ছে। নেক্সট অঙ্ক কী আছে? 64 ও 81 এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতে মানে কত? মাঝের সমানুপাতিটার। দেখিনি আগে, যদি A B C তিনটে সংখ্যা যদি সমানুপাতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কী হয়? A:B সমানুপাতি B:C, মানে মাঝের সংখ্যাটা রিপিট হয়, দুবার রিপিট হবে। এবার চারটের যে রুলস, সেই রুলস নর্মালি কী, প্রথম গুণ চতুর্থ A গুণ C, আর দ্বিতীয় গুণ তৃতীয় মানে হচ্ছে B গুণ B। তার মানে কত হচ্ছে? B² = AC হচ্ছে তোমার, মানে মাঝেরটার স্কোয়ার সমান তোমার কী হচ্ছে? প্রথম গুণ চতুর্থ। এটা হচ্ছে মধ্য সমানুপাতির রুলস, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমার 64 ও 81 এর মধ্য সমানুপাতি। তাহলে 64 ও 81 এর মধ্য সমানুপাতি x, ব্র্যাকেট লিখে দিই, ধরি, ঠিক আছে? তাহলে মাঝেরটা হচ্ছে x, তাহলে অতএব কী বলতে পারি? তাহলে অতএব সমানুপাতটি হলো 64:x সমানুপাতি চিহ্ন x:81। তাহলে এক্ষেত্রে কী হবে? তাহলে x গুণ x, দ্বিতীয় গুণ তৃতীয় গুণ করলাম, প্রথম গুণ চতুর্থ করলাম, 64 × 81। তাহলে বা x² = 64 × 81। তাহলে বা x = কত হবে? স্কোয়ার ও পাশে গিয়ে রুট হয়ে যায়, তাহলে √64 × 81। তাহলে x = কত? 64 এর রুট, এখানে √64 × 81 মানে হচ্ছে তোমার 64 এর রুট প্লাস আবার 81 এর রুট, মধ্যেখানে ইন্টু। তো 64 এর রুট কত হচ্ছে? রুট মানে হচ্ছে বর্গমূল, 8 × 8 = 64, তাহলে 64 এর বর্গমূল হচ্ছে 8, আর 81 বর্গমূল কত হচ্ছে? 9, তাহলে ইন্টু 9। তাহলে অতএব x = কত হচ্ছে? 72। তাহলে মধ্য সমানুপাতি কত বেরোলো? মধ্য সমানুপাতি বেরোলো তোমার 72। ওকে, মিটাচ্ছি।
3 নম্বর অঙ্ক কী বলেছে? 3 নম্বরের এ, নিম্নলিখিতের মধ্যে কোনগুলি সমানুপাতে আছে তা উল্লেখ করো এবং সম্ভাব্য সমানুপাতগুলি তৈরি করি। তো কীভাবে লিখবো দেখো, তো এখানে দেখো হচ্ছে 3 এ 4 5 8 10 4 5 8 10 সমানুপাতে আছে কিনা কী করে দেখবো? ওই একই রুলস, প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়। দেখবো 4 × 10, প্রথম গুণ চতুর্থ যদি করি তাহলে কত হচ্ছে 4 × 10 মানে 40, আর দ্বিতীয় তৃতীয় করলে কত হচ্ছে 5 × 8 সমান সমান 40, দুটো সেম হচ্ছে। তার মানে সেক্ষেত্রে আমি বলতে পারবো যে এটা সমানুপাতে আছে। তাহলে সমানুপাতটি কী হলো? তাহলে লিখবে যে হ্যাঁ সমানুপাতে, উত্তর হলো হ্যাঁ সমানুপাতে আছে। তাহলে অতএব সমানুপাতিগুলো কী হলো? সমানুপাতগুলি কী হলো? আচ্ছা, সমানুপাতগুলি তাহলে আগে মেন সমানুপাতটা লিখি, লেখার নিয়ম বলে দিচ্ছি। মেন আগে লিখবো 4:5 সমানুপাতি চিহ্ন 8:10, এটা হলো মেন। এবার কি হবে? এবার হচ্ছে প্রত্যেকটা অনুপাতকে উল্টে দাও, তাহলে কত হবে? 5:4 10:8 হয়ে গেল। এখান থেকে একটা পেলাম, প্রত্যেকটা আমি প্রথম থেকেই বানাবো। এবার এখান থেকে আরেকটা পাবো কী করে? যে কোনো একটা সংখ্যা প্রথম আর চতুর্থর মধ্যে বা দ্বিতীয় তৃতীয়, কারণ সে দুটো সম্পর্কে হয়, তাহলে প্রথম চতুর্থের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারো বা দ্বিতীয় তৃতীয়র মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারো। তাহলে প্রথম আর চতুর্থর মধ্যে যদি ইন্টারচেঞ্জ হয়, মানে 4-এর জায়গায় 10, 10-এর জায়গায় 4 বসাও, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় যেখানকার সেখানেই থাকবে। আবার যদি তুমি দ্বিতীয় তৃতীয় চেঞ্জ করো তাহলে প্রথম আর চতুর্থ সেই জায়গায় থাকবে। তাহলে আমি আগে প্রথম আর চতুর্থ চেঞ্জ করছি, তাহলে কত হবে? 10:5 সমানুপাতি চিহ্ন 8 যেমন তেমন থাকলো × 4:4 হয়ে গেল। তাহলে আরেকটা কী হচ্ছে? আমি চেঞ্জ করলাম প্রথম আর চতুর্থ চেঞ্জ করলাম, এবার চেঞ্জ করবো দ্বিতীয় তৃতীয়, তাহলে কত হচ্ছে? সেখানে যখন দ্বিতীয় তৃতীয় চেঞ্জ করবো তখন আমার প্রথম আর চতুর্থ সেম থাকবে। তাহলে প্রথম থাকলো, দ্বিতীয় জায়গায় লিখলাম তৃতীয়টা মানে 8, 8-এর জায়গায় লিখলাম 5 10, তাহলে কত হলো তোমার? 4টে তাহলে অনুপাত হয়ে গেলো। তাহলে যে সংখ্যা 4টে সংখ্যা দেওয়া ছিল সে 4টে থেকে আমি 4টে অনুপাত পেয়ে গেলাম। তাহলে এগুলো আবার রিপিট করছি, প্রথমে যার সংখ্যা থাকবে সেই ওয়াইজ আমি দেখে লিখে নেবো পরপর 4 5 8 10। আগে মিলাতে হবে যে যাচ্ছে কি যাচ্ছে না। তার নিয়ম হচ্ছে প্রথম আর চতুর্থ গুণ করবো, দ্বিতীয় তৃতীয় গুণ করবো, দেখবো যে হচ্ছে কিনা। তাহলে 4:5 8:10 লিখে নিলাম, তারপর সেটাকে সব দুটো অনুপাতকে উল্টে দেবো, 5:4 10:8 হয়ে গেল। এবার কি করব? প্রথম আর চতুর্থের মধ্যে ইন্টারচেঞ্জ করব একটা, তারপরে করবো দ্বিতীয় তৃতীয়ের মধ্যে ইন্টারচেঞ্জ করব। যখন প্রথম আর চতুর্থের মধ্যে ইন্টারচেঞ্জ করব তখন দ্বিতীয় তৃতীয় সেম থাকবে, চেঞ্জ করব না। যখন দ্বিতীয় তৃতীয়ের মধ্যে চেঞ্জ করব তখন আমার প্রথম আর চতুর্থ সেম থাকবে, চেঞ্জ করব না। তাহলে এটা হলো অনুপাত। ওকে, মিটাচ্ছি। এরপর ডি নম্বর কি বলেছে? 1/4 1/8 1/3 1/6। তাহলে দেখো এখানে কী হচ্ছে? নর্মালি আমি যদি প্রথম আর চতুর্থ গুণ করি তাহলে 1/4 × 1/6 সমান সমান 1/24। আবার 1/8 দ্বিতীয় তৃতীয় গুণ করলে হচ্ছে 1/8 × 1/3 সমান সমান 1/24। তার মানে কী হচ্ছে? প্রথম আর চতুর্থের গুণফল দ্বিতীয় আর তৃতীয় গুণফল সমান হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো কি এটা সমানুপাতে আছে। তাহলে এবার সমানুপাতগুলো লিখবো, কিছুই না, একই রকম নিয়মে। তাহলে এখান থেকে তাহলে অতএব তাহলে সমানুপাতগুলি হলো কত হবে? 1/4 = 1/8 সমানুপাতি চিহ্ন 1/3 = 1/6। এবার কি একই নিয়ম উল্টে নেব সবকটাকে। এখান থেকে আরেকটা পাচ্ছি কি 1/8 = 1/4 সমানুপাতি চিহ্ন 1/6 = 1/3 উল্টে নিলাম সবকটা। এরপর একটা পাবো কি এখান থেকে প্রথম আর চতুর্থের মধ্যে চেঞ্জ, তাহলে কত হবে? 1/6 = 1/8, মানে শুধু এটা চেঞ্জ, প্রথম আর চতুর্থ চেঞ্জ করবো, বাকিগুলো সেম রাখবো। তাহলে কত হচ্ছে এখানে তোমার? 1/3 1/4 হয়ে গেল। আর এবার চেঞ্জ করবো কাদের মধ্যে? এবার চেঞ্জ করবো হচ্ছে দ্বিতীয় তৃতীয়। তাহলে কত হবে এখানে? 1/4 = 1/3 সমানুপাতি চিহ্ন 1/8 = 1/6। তাহলে আনসার তাহলে হয়ে গেল 4টে করে অনুপাত আমি পেয়ে গেলাম। ঠিক আছে। আর এখানে তোমার যে আর দুটো অঙ্ক আছে একই টাইপের, আমি সবকটা করে অঙ্ক হয়তো করাবো না, আমি মেন বেছে যেগুলো কঠিন অঙ্ক তোমাদের ক্ষেত্রে প্রবলেম হবে ঠিক সেই অঙ্কগুলো আমি করাবো। আর তারপরে যদি তোমার বাকি অঙ্কগুলো যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কী করবে, যে আমার ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে নেবে। আর আমাকে কমেন্ট বক্সে বলে দেবে যে এই অঙ্কটা প্রবলেম। যে কটা অঙ্ক করবো তার মধ্যে থেকে যে এই যদি কোনো অঙ্ক
ছেড়ে দিই, না করাই, তাহলে সেই অঙ্কও যদি তোমার অসুবিধা হয় আমাকে সেই অঙ্কের প্রবলেম বলে দেবে, তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিলে আমি সেখানে সেই পার্টিকুলার সেই অঙ্কের আমি সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে? তো এটাই তাহলে। এরপর চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে। চতুর্থ সমানুপাতি মানে লাস্ট এটা আমি ধরে নেব। আমি করাচ্ছি হচ্ছে তোমার 4-এর সি নম্বরটা করাচ্ছি। যেগুলো সোজাগুলো আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ওগুলো তোমরা নিজেরাই পেরে যাবে। 1.2, 2.4, 0.2, 0.02 ধরি চতুর্থ সমানুপাতিটি হলো এক্স। তাহলে অতএব সমানুপাতি কত হবে? তাহলে সমানুপাতটি হলো, সমানুপাতি আর সমানুপাতের মধ্যে পার্থক্য। সমানুপাত হচ্ছে অনুপাতটা লিখবো, সমানুপাতি মানে সংখ্যাটা, পদগুলো অতএব সমানুপাতটি হলো কী হবে? 1.2:2.4, সমানুপাতির চিহ্ন 0.02:x। তাহলে আমার রুলস কি? রুলস হচ্ছে প্রথম গুণ চতুর্থ, তার মানে 1.2 × x = 2.4 × 0.02। তাহলে বা এখানে তাহলে কত হচ্ছে? x = একই রকম 1.2 এখানে গুণ আকারে আছে, এই যে 1.2 গুণ আকারে আছে, তাহলে আমি সেটাকে যখন ওপাশে নিয়ে যাব ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ আকারে লিখে নেব 2.4 × 0.02, 1.2। 1.2 দিয়ে 2 বারে কাটবে 2.4, 2 বারে কেটে গেল, তাহলে x এর মান কত বেরোলো? x এর মান বেরোলো 0.04। তাহলে চতুর্থ সমানুপাতিটি হলো 0.04। ওকে, মিটার। এরপর ডি নম্বরটা আমি সম্পূর্ণ লিখছি না, ঠিক আগের অঙ্ক মতো তোমরা লিখে নেবে, আমি জাস্ট দেখাচ্ছি। 6:8 সমানুপাতি চিহ্ন দেওয়া আছে কত? 18, 18 আমি ধরলাম x, চতুর্থ সমানুপাতি ধরলাম x, লিখে নেবে ঠিক আগের অঙ্কের মধ্যে লিখে নেবে, ঠিক আছে? যে ধরি চতুর্থ সমানুপাতটি হলো x, তাহলে অতএব সমানুপাতটি হলো, তারপরে এটা লিখবে। তাহলে এখানে 6 × x = 8 × 18, বা x = 8 × 18/6, 6 এর পাশে গুণ আছে, ও পাশে কি ভাগ হয়ে গেল, 6 × 3 = 18, তাহলে অতএব x = কত হচ্ছে? 24। ওকে, খুব সহজ অঙ্ক, মিটাচ্ছি। 5 নম্বর অঙ্কে কী বলেছে? তৃতীয় সমানুপাতি বের করো। তৃতীয় সমানুপাতি মানে, আচ্ছা, তৃতীয় সমানুপাতির রুলসগুলো কী ছিল? এই যে আমি বললাম b² = ac, বা নর্মালি মাঝের সংখ্যাটা যখন 3টে সংখ্যা বলে দেবে অনুপাতের ক্ষেত্রে, সমানুপাতের ক্ষেত্রে, তখন মাঝের সংখ্যাটাকে দুবার লিখে দেবে, তাহলে হয়ে যাবে, ব্যাস। আর এক্সট্রা কিছু সূত্র মনে রাখার দরকার নেই, শুধুমাত্র মাঝের সংখ্যাটা দুবার রিপিট করবে। এখানে কত আছে তোমার? 5-এর a, 5-এর a বলা আছে, দেখো 3 × 1-এর 3, 3 × 1-এর 3, 3 × 1-এর 5, 3 × 1-এর 5, আর আছে দেওয়া নেই, আমি ধরলাম হচ্ছে x, ঠিক আছে? ধরি তৃতীয় সমানুপাতিটি হলো x, তাহলে অতএব সমানুপাতি তাহলে কত হবে? সমানুপাতটি হলো 3টে সংখ্যা, 3টে সংখ্যার ক্ষেত্রে কী বললাম? মাঝের সংখ্যাটা রিপিট করব, তার মানে 3 × 1-এর 3 3 × 1-এর 5, আবার সমানুপাতি মাঝের সংখ্যা, তাহলে এটা, কারণ থার্ড নম্বরটা আমাকে x ধরেছি, থার্ড নম্বরটা যদি x হয় তাহলে মাঝেরটা হচ্ছে 3 × 1-এর 5 হচ্ছে মাঝেরটা, তাহলে সেটাকে আমি দুবার রিপিট করব, x হয়ে গেল। এবার তাহলে গুণ করবো সূত্র হিসাবে, যে প্রথম গুণ চতুর্থ, তাহলে 3 × 1-এর 3 গুণ x = 3 × 1-এর 5 গুণ 3 × 1-এর 5। সাজায় দেখি কত হচ্ছে? 10, 10-এর 3, x = 16-র 5 × 16-র 5, বা x = কত হবে? তাহলে 10/3, এখানে গুণ আছে, ও পাশে গেলে ভাগ হবে, ভাগ হবে মানে উল্টে যাবে, উল্টে গিয়ে 3/10 হয়ে যাবে, তাহলে 16 × 16, 3/10, তাহলে কত হচ্ছে? এখান থেকে ভাঙি কাটি, 5-এ 10, 2 × 8-এ 16, কাটবে না, তাহলে এখানে কত হচ্ছে? 48, 8, 4, 38 বাই 25, 5-এ 125, 384/125, তাহলে 384/125কে এখানে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এখানে আমরা কী করতে হবে? সামান্য ভগ্নাংশ মানে প্রকৃত মিশ্র ভগ্নাংশ, কারণ আমি এর আগেও বলেছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেটাকে আমি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নেব। তো কনভার্ট করে নিই, দেখেন 384/125,
আমি দাগ কেটে আলাদা করে নিচ্ছি। 384/125, 384, 125, 2 বারে 250, 4, 3, 1, সরি তাহলে আমার আরও যাবে 3 বারে যাবে, 375, 9, আচ্ছা তাহলে কত হলো, তাহলে 3 পূর্ণ 9/125। তাহলে আনসার তাহলে কত হলো, আমার আনসার হলো x = 3 পূর্ণ 9/125। শুধুমাত্র তিনটে যদি সংখ্যা দেওয়া থাকলে, সমানুপাতি যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে মাঝের সংখ্যাটাকে দুবার ধরে নিই, 4টা হয়ে গেল, 4টা ধরে নিই আমি নর্মাল যেরকম রুলস হয়, প্রথম গুণ চতুর্থ সমান সমান, দ্বিতীয় গুণ তৃতীয়, সেই রুলসে করে নেবো, এক্সট্রা করে কোনো রুলস মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তো আনসার হলো 3 পূর্ণ 9/125 মিটাচ্ছে। তো ডি নম্বরটা হচ্ছে কি 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট, কিছুই না, একই অঙ্ক, বাকি যেগুলো অঙ্ক আছে সেগুলো তোমার সোজা আছে। 1 ঘন্টা 20 মিনিটকে আমি মিনিটে প্রকাশ করব। ডি নম্বরটা 1 ঘন্টা 20 মিনিট সমান সমান কত হবে, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট আর 20 মিনিট যোগ করলে হয় 80 মিনিট। আর কি দেওয়া আছে, 1 ঘন্টা 40 মিনিট, তাহলে 1 ঘন্টা 40 মিনিট যদি হয় তাহলে কত হবে, 100 মিনিট ধরি। এরপরে তাহলে প্রথম হচ্ছে এটা 80, দ্বিতীয় হচ্ছে 100, থার্ড আমি ধরবো এক্স ধরি, তৃতীয় সমানুপাতিটি হলো এক্স। তাহলে অতএব সমানুপাত্য তাহলে কত হবে, অতএব সমানুপাতটি হলো 80:100, মাঝেরটা দুবার রিপিট হয়, 100:x। তাহলে বা অতএব তাহলে এখান থেকে কী পাবো আমি, 80 × x = 100 × 100, তাহলে বা x = 100 × 100/80। 0 0 কেটে গেল, 2 4 8, 2 5 10, 4 25 সঙ্গে 100। তাহলে অতএব x = কত বেরোচ্ছে, 125। 125 কি মিনিট, 125 মিনিট সমান কত হচ্ছে, 60 দিয়ে ভাগ করি, মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাই 125 তাহলে কত হবে, 125, 60 2 120, 5, তার মানে 2 ঘন্টা 5 মিনিট। এগুলো তোমাদের জানার কথা, ক্লাস 7-এ পড়ো, আশা করি তোমরা জানবে। তাহলে 100 তাহলে বা বেরোলো, তাহলে অতএব x = কত বেরোলো, 125 মিনিট মানে হচ্ছে তোমার 2 ঘন্টা 5 মিনিট। তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে তৃতীয় সমানুপাতিটি হলো তাহলে কত, 2 ঘন্টা 5 মিনিট। ওকে, মিটাচ্ছি। এরপর 6 অঙ্কগুলো কি বলেছে, মধ্য সমানুপাতি, মানে মধ্য সমানুপাতি হচ্ছে মাঝের সংখ্যাটা তোমাকে ধরতে হবে। তো মাঝের সংখ্যাটা এক্স ধরে নাও, মাঝের সংখ্যাটা যদি এক্স ধরো, আমি কি বলেছিলাম, 3টে যদি তোমার সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে মাঝেরটা সবসময় রিপিট হবে। তো এখানে যদি আমি এক্সকে মাঝে ধরি তাহলে কি আমার এক্সটা দুবার রিপিট হবে। তো এখানে কি বলেছে, সি নম্বরটা কত কত দেওয়া আছে তোমার, 3/7, 16/21 ধরি, কোনটা ধরছো, এক্স কোনটা ধরছো তার উপর ডিপেন্ড করে অঙ্ক হয়, ঠিক আছে। ধরি মধ্য সমানুপাতিটি হলো এক্স, তাহলে অতএব তাহলে কি হচ্ছে, মধ্য সমানুপাতি হলো এক্স, তাহলে অতএব সমানুপাতটি হলো, সমানুপাতটি কত হবে, 3/7 = মাঝেরটা কি আছে, মাঝেরটা হচ্ছে মধ্য সমানুপাতি ধরেছি এক্স, তাহলে মাঝেরটা রিপিট হবে, টু এক্স সমানুপাতি চিহ্ন এক্স লাস্টেরটা মানে 16/21। এবার নর্মাল যেমন সূত্র হয়, প্রথম গুণ চতুর্থ, তাহলে কত হবে, আমি দ্বিতীয় গুণ তৃতীয় আগে লিখছি, যে কোনো একদিকে লেখা যায়, যেহেতু আমি এক্সের ভ্যালু বের করছি সেই জন্য আমি দ্বিতীয় তৃতীয় আগে লিখছি। তাহলে অতএব দিয়ে x × x = 3/7 × 16/21, তাহলে বা x² সমান কত হবে, 3 × 16, 7 × আচ্ছা 21-এর জায়গায় দেখো আমি 21-এর জায়গায় আমি 7 × 3 লিখতে পারবো, লেখাই যাবে, 7 অলরেডি আছে, 21-এর জায়গায় 7 × 3 লিখে দিলাম, 3 কেটে গেল, তাহলে পরে থাকলো 16/7। তাহলে বা x সমান তাহলে স্কোয়ার, x² ছিল, যখন x² ওপাশে যাবে তখন কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার, ওপরে ছিল 16, নিচে ছিল 7 × 7। আমি কিন্তু গুণ করিনি, রুট থাকলে না গুণ করা, এক্সট্রা করে গুণ করার দরকার নেই, কারণ আমাকে সে আবার ভাঙতেই হবে, তো বেকার গুণ করে কী করবো। তাহলে অতএব তাহলে x সমান কত হবে, x সমান হবে, দেখো ওপরে রুট 16, রুট ওভার মানে পুরোটা রুট মানে হচ্ছে ওপরেও হবে নিচেও হবে, তাহলে উপরে হচ্ছে রুট 16 মানে কত, 4, 4 4 16, তার মানে রুট 16 মানে তোমার 4, এদিকে দুটো 7,
দুটোর সাথের জন্য রুট থেকে কী হবে, বেরিয়ে গিয়ে একটা সাথে যাবে। তাহলে এক্স ইকস টু কত বেরোলো, এক্স ইকস টু বেরোলো 4/7। খুব সুন্দর অঙ্ক, মিটাচ্ছে। ডি নম্বর কি বলেছে, ডি নম্বর দেখি 1.5 গ্রাম, 1.5 গ্রাম। আর কি দেওয়া আছে বাংলায় লিখি, 6 গ্রাম, 6 গ্রাম। একই রকম ধরি, মধ্য সমানুপাতি হলে এক্স, ধরি মধ্য সমানুপাতিটি হলো এক্স হলো। তাহলে অতএব সমানুপাতি তাহলে কত হলো, যে মাঝে বসে সেই রিপিট হয়, সমানুপাতটি হলো কত হবে 1.5 এক্স, মাঝেরটা রিপিট, সমানুপাতি চিহ্ন x/6 বসে গেল। প্রথম এটা তাই প্রথমে বসলো, সেকেন্ড এটা, সেকেন্ডে আবার সেকেন্ডে এটা, 6 লাস্টে 6 লাস্টে বসে গেল নর্মাল। তাহলে সূত্র, তাহলে আমি এক্সের মান বের করবো বলে কী করবো, আমি আগে এক্সেরটা পার্টটা আগে লিখবো। তাহলে এক্স ইন্টু এক্স, দ্বিতীয় গুণ তৃতীয়, দ্বিতীয় গুণ তৃতীয় মানে কত, এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার। তো আমি একেবারে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার সমান তাহলে কত হলো 1.5 × 6, প্রথম গুণ চতুর্থ, তাহলে প্রথম গুণ চতুর্থ মানে 1.5 × 6 লিখে দিলাম, ঠিক আছে। এবার তাহলে মান বের করতে তাহলে কত হচ্ছে দেখি, তাহলে এক্স স্কোয়ার সমান 1.5 × 6 মানে হচ্ছে তোমার 9। তাহলে অতএব বা এক্স সমান স্কোয়ারের পাশে গিয়ে √9, তাহলে অতএব এক্স ইকস কত বেরোলো 3। তার মানে মধ্য সমানুপাতি কত বেরোলো, মধ্য সমানুপাতি বেরোলো হচ্ছে 3 গ্রাম। এককগুলো অবশ্যই লিখবে, ঠিক আছে, মিটার। আচ্ছা 7 নম্বর কী বলেছে, একটি ঝুড়িতে কিছু কমলালেবু আপেল আছে, যদি তাদের অনুপাত 4:5 হয়, কমলালেবুর সংখ্যা 16 হয়, তাহলে ঝুড়িতে মোট ফলের সংখ্যা কত। দেখো এগুলো অঙ্ক আনুপাতিক ভাগাড় দিয়ে হয়, এক্স ধরেও হয়। আমি বেশ কিছু অঙ্ক আনুপাতিক ভাগাড় দিয়ে করবো যেগুলো আনুপাতিক ভাগাড়ে সোজা হবে, বেশ কিছু আমি এক্স ধরে করবো যেগুলো আমার এক্স ধরে সোজা হবে, ঠিক আছে। কেমন করে দেখো, আমার যদি তোমার হয় A/B/C সমান 2:3:4 অনুপাত দেওয়া আছে সাপোজ, তাহলে এ কতটা হবে, এ সমান হবে, এর অনুপাত হচ্ছে 2, তাহলে 2/, সবকটার যোগফল 2 + 3 + 4, তার মানে হচ্ছে 2/9। এত অংশ অনুপাত থেকে বা অনুপাতকে অংশে প্রকাশ করার কনভার্ট হচ্ছে, এটা হচ্ছে আনুপাতিক ভাগাড় প্রসেস। আনুপাতিক ভাগাড় মানে হচ্ছে আমি যার অংশ বের করব সে অনুপাতে যতটা আছে সেটা বাই সবকটার যোগফল। দেখো 2/2 + 3 + 4 সমান 2/9 অংশ, এটা হচ্ছে অনুপাত থেকে অংশে বের করা। তাহলে বি কতটা আছে, বি এর পার্ট কত, বি এর পার্ট হচ্ছে 3, তাহলে 3/, নিচে সবকটার যোগফল 2 + 3 + 4, যে কটা সংখ্যা থাকবে সবকটা, দুটো থাকলে দুটোর যোগফল, 3টে থাকলে 3টের যোগফল, 4 থাকলে 4টের যোগফল, সবসময় তাই হবে, ঠিক আছে। তাহলে 3/9 অংশ বেরিয়ে গেল। আচ্ছা তাহলে সি তাহলে কতটা হচ্ছে, সি এর পার্ট হচ্ছে কি, সি এর পার্ট হচ্ছে তোমার 4, তাহলে নিচে কত বসবে 2 + 3 + 4 সমান 4/9 অংশ, ঠিক আছে। তাহলে এটা গেল আনুপাতিক ভাগাড় বেরোনোর প্রসেস। এবার এখান থেকে এক্স বারে কী করে করব, যদি তোমার ABC অনুপাত দেওয়া আছে তাহলে আমি ধরতেই পারি, এটা ধরতে হবে, ঠিক আছে। তাহলে ধরি A কত হবে 2x, B = 3x, C = 4x, ওকে। এক্স ধরে আমি ধরতে, সে এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, যে কোনো একটা চলরাশি ধরলেই হবে, ঠিক আছে। 7 নম্বর অঙ্কটা কী বলেছে আবার, 7 নম্বর অঙ্ক দেখো বলেছে যে একটি ঝুড়িতে কিছু কমলালেবু আপেল আছে, যদি তাদের অনুপাত 4:5, তার মানে কমলালেবু আর আপেলের অনুপাত হচ্ছে 4:5, তার মানে কমলালেবু 4 ভাগ আর আপেল হচ্ছে 5 ভাগ। কমলালেবুর সংখ্যা 16, তাহলে কমলালেবুর সংখ্যা প্রথমেটা দেওয়া আছে ভাগে বা অনুপাতে, সেখান থেকে অংশে বের করা না যায়, কিন্তু পরেরটা দেওয়া আছে সংখ্যায়, তো দুটো কিন্তু ভুল হবে না, ঠিক আছে। তো এখানে ফার্স্টে লিখে নিই, কার কার বলেছে, এটা আমি আনুপাতিক ভাগাড় দিয়ে করছি। কমলালেবু আপেল, কমলালেবু আপেল সমান কত আছে 4:5, তাহলে অতএব কমলালেবুর পরিমাণ কত হবে, অংশ দিয়ে বের করব, কমলালেবুর পরিমাণ আচ্ছা 4/4 + 5 সমান 4/9, এত অংশ। আর কি আছে, আপেলের পরিমাণ 5/4 + 5 সমান 5/9 অংশ।
আমি এখানে অংশতে বের করলাম 4-এর 9 অংশ 5-এর 9 অংশ। দেখো বইতে দেখো বলে দেওয়া আছে কমলালেবু 16, এটা সংখ্যা। কমলালেবু আমি এখানে বের করলাম 4-এর 9 অংশ, বইতে বলা আছে তোমার সংখ্যা। তার মানে কি দুটো সেম জিনিস, আমি তো অন্য এককে বের করেছি। প্রশ্ন অনুসারে তাহলে কী বলছে, 4-এর 9 অংশ সমান সমান কতটি হচ্ছে 16টি। এখানে কী চেয়েছে, 4-এর 9 অংশ তাহলে সমান সমান 16টি। তাহলে আমাকে বের করতে হবে কতটা, আমাকে এখানে বের করতে বলেছে মোট ফলের সংখ্যা। মোট ফলের সংখ্যা মানে কত, মোট ফলের সংখ্যা মানে হচ্ছে এক অংশ ধরে করো, হ্যাঁ মোট ফল মানে সম্পূর্ণ ফল মানে এক অংশ। তাহলে আমাকে বের করতে বলেছে এখানে এক অংশ কতটা হবে। তাহলে অতএব এক অংশ সমান সমান আমার নিয়ম কি, ঐকিক নিয়মের নিয়ম কি, এ পাশেরটা ভাগ এ পাশেরটা হয়। তাহলে এ পাশে কত 16 ডিভাইডেড বাই কত এ পাশের এই বাঁ পাশেরটা হচ্ছে 4/9। তাহলে এখানে কি হবে 4/9 আছে, এটা ইন্টু হয়ে গিয়ে উল্টে যাবে, তার মানে কত হবে 16 ইন্টু 9/4, 9/4 হয়ে গেল। তারপরে 4 দিয়ে 16 কেটে গেল, তাহলে কত হলো, উপরে থাকলো 4, 4 9 যা 36। তাহলে তোমার হচ্ছে আগে একটা কাজ করতে পারি যে মোট ফল উপরে লিখে নিতে পারে, ধরি মোট ফল এক অংশ, ঠিক আছে। তারপর লিখবে কমলালেবু ইস টু আপেল সমান সমান 4:5। অতএব কমলালেবুর পরিমাণ আনুপাতিক ভাগার বের করে নিয়ে লাস্টে তোমার কী বেরোবে, এক অংশ তোমাকে বের করতে হবে। কারণ তোমার চেয়েছে হচ্ছে সম্পূর্ণ ফল। সম্পূর্ণ ফল আমি প্রথমে এক অংশ ধরে নিয়েছিলাম, আর একের নিয়ম তো জানোই তোমার ঐকিক নিয়মে ডান পাশেরটা ভাগ বাম পাশেরটা হয়। তাহলে মান রাখলাম 36। তাহলে তোমার এক অংশ মানে সম্পূর্ণ ফল কতটি আছে, সম্পূর্ণ ফল হচ্ছে টোটাল ফল হচ্ছে 36টি। ওকে, মিটার। এরপর 8 নম্বর কী বলেছে, 65 ও কোন সংখ্যার অনুপাত 13 ও 11 এর অনুপাতের সঙ্গে সমান। তা আমি জানি না কোন সংখ্যা, তার মানে কি 65 আর কোন একটা সংখ্যার অনুপাত মানে 65, আমি ধরলাম সংখ্যাটি হচ্ছে x, তাহলে অনুপাত তাহলে কত পাবো 65:x। প্রথমে লিখে নাও যে ধরি সংখ্যাটি হলো x, প্রথমে লিখে নাও কত হচ্ছে 8, ধরি সংখ্যাটি হলো কত x। তাহলে প্রশ্নানুসারে তাহলে কী হচ্ছে, প্রশ্নানুসারে 65 আর কোনো একটা সংখ্যার অনুপাত মানে 65:x কী হচ্ছে 13 ও 11 এর অনুপাতের সঙ্গে সমান। তাহলে সমান সমান বলতে হলে কত বলতে পারি, 13:11 বলতে পারি, এর সঙ্গে সমান বলেছে। তাহলে আমি এখান থেকে আমি ডিরেক্টলি তোমার সমানুপাতের নিয়মও করতে পারি, বা ইস্টু মানে যে ভাগ, সে ভাগ রেখেও আমি করতে পারি। তো আমি নর্মালি ভাগ রেখে করছি। 65:x মানে কত হচ্ছে, তাহলে 65:x মানে হচ্ছে 65/x সমান সমান 13:11 হয়ে গেল। তাহলে বা এবার কি করব, আমি উল্টে নাও, বোথ সাইডে উল্টাচ্ছি। 65/x আছে, আমাকে বের করতে হবে x এর মান। x নিচে আসে, বা একটা কাজ করলাম বজ্রগুণ করলাম, 13 × x সমান সমান 11 × 65 বজ্রগুণ করলাম, কোনাকুনি গুণ। তাহলে বা x = কত হবে, 13 এখানে গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 11 × 65/13, 13 যা তোমার 5 যা 65 হয়ে যাবে। তাহলে অতএব x = কত বেরোলো 55। তাহলে যে সংখ্যাটা হবে সে সংখ্যাটা হবে কত 55। ওকে, মিটাচ্ছে। এরপর 9 নম্বর কী বলেছে, এ ও বি এর প্রাত্যহিক কাজের অনুপাত 3:5, মানে প্রতিদিন কাজের অনুপাত হচ্ছে 3:5। যদি বি একটি কাজ 9 দিনে করতে পারে তাহলে এ ওই কাজ কত দিনে করতে পারবে। খুব সুন্দর অঙ্ক, স্টার্ট দিতে পারো, ঠিক আছে। বলেছে 9 নম্বরটা দেখি কি বলেছে। ফার্স্টে লিখি এ ও বি এর প্রাত্যহিক কাজের অনুপাত 3:5। আচ্ছা, প্রাত্যহিক কাজের অনুপাত 3:5। এখানে বলেছে বি একটি কাজ 9 দিনে করতে পারে। বি একটি কাজ মানে সম্পূর্ণ কাজ করে 9 দিনে, ঠিক আছে। বি সম্পূর্ণ কাজ করে 9 দিনে। তার মানে 9 দিনে কি, আমি এটা একবারে লিখবো যে 9 দিনে যদি করে তাহলে একদিনে কত করবে। সম্পূর্ণ কাজ মানে কত, এক অংশ। তাহলে 9 দিনে, এটা জাস্ট রাফে দেখিয়ে দিচ্ছি, কিন্তু একবারে করে নেবে। 9 দিনে করে এক অংশ, সম্পূর্ণ কাজ করে 9 দিনে, এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি 9 দিনে করে এক অংশ, লিখে নিলাম। তাহলে অতএব একদিনে করবে হচ্ছে 1/9 অংশ। তার মানে কি হচ্ছে, যেটা সম্পূর্ণ করতে যে টাইমটা লাগে সেটাকে 1/, করে দিলে আমার একদিনের কাজ বেরিয়ে গেল। এই যে 9 দিনে করে এক অংশ, তাহলে একদিনে করবে হচ্ছে 1/9 অংশ। ঠিক তেমনই তাহলে এখানে তাহলে কী হচ্ছে, মিটিয়ে লিখে দিই। বি সম্পূর্ণ কাজ করে বলেছে 9 দিনে, তাহলে অতএব বি
একদিনে করবে কতটা, একদিনে করে 1/9 অংশ। ঠিক আছে, আবার বলছি যে যে টাইমে সম্পূর্ণ কাজ করবে সেটাকে 1/, করে দিলে তত অংশ কাজ একদিনে করে। ঠিক আছে, ধরি এ সম্পূর্ণ কাজ করে এক্স দিনে। আমার উত্তর বের করতে বলেছে এ সম্পূর্ণ কাজ করে কত দিনে, আমি সেটাই ধরে নিলাম এক্স দিনে। ঠিক আছে, তাহলে অতএব এ একদিনে করবে কতটা, টোটাল কাজ এক্স দিনে। তাহলে আমি কি বললাম, টোটাল কাজ সম্পূর্ণ কাজ যত দিনে করবে তাকে 1 দিয়ে বাই করলে তত অংশ হচ্ছে একদিনের কাজ। তাহলে একদিনে করে হচ্ছে 1/x অংশ। এখানে কিন্তু দিন বসবে না, এখানে কিন্তু যখন আমি কাজের পরিমাণ লিখছি তখন আমার কিন্তু অংশ বসবে। ঠিক আছে, তার মানে দেখো এখন তাহলে অনুপাতটা কত কত হলো, তাহলে এখন এর একদিনের কাজের অনুপাত হচ্ছে 1/x, বি এর একদিনের কাজের অংশ হচ্ছে 1/9। তাহলে অনুপাত কত হচ্ছে 1/x = 1/9। মানে এখন পরে আমি প্রথমে যা আছে বাদ দাও, আমি বের করলাম এ একদিনে করে 1/x অংশ, বি একদিনে করে 1/9 অংশ। তাহলে এ আর বি এর একদিনের কাজের অনুপাত কত হচ্ছে 1/x = 1/9। ঠিক আছে, বইতে দেখো অলরেডি বলে দেওয়া আছে প্রাত্যহিক কাজের অনুপাত 3:5। আমি বের করলাম হচ্ছে প্রাত্যহিক মানে প্রতিদিনের বা একদিনের কাজের অনুপাত হচ্ছে 1/x = 1/9। এটাই হবে এ এর কাজের অংশ বাই বি এর কাজের অংশ। বইতে বলে দেওয়া আছে কত, প্রাত্যহিক কাজের অনুপাত 3:5। তাহলে আমি যেটা বের করলাম আর 3:5 দুটো সেম, তাহলে সেটাই হবে প্রশ্ন অনুসারে। তাহলে কি হচ্ছে, প্রশ্ন অনুসারে খুব সুন্দর অঙ্ক স্টার দেবে অবশ্যই। প্রশ্ন অনুসারে কী হচ্ছে, তাহলে এখন আমার যেটা বের করলাম একদিনের সেটার অনুপাত 1/x = 1/9 সমান সমান কত হচ্ছে, যেটা বইতে দেওয়া আছে মানে 3:5। তাহলে এটাকে বাই আকারে লিখি, তাহলে কত হচ্ছে, বাই আকারে না লিখে আমি প্রথম গুণ চতুর্থ করে দিই। তার মানে 5 × 1/x সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় মানে 3 × 1/9। ঠিক আছে, মিটাচ্ছি, পরের বারটা উপরে করছি। তাহলে প্রথম গুণ চতুর্থ দ্বিতীয় গুণ তৃতীয় লিখে নিলাম আমি। এবার এখান থেকে এক্সের ভ্যালু বের করবো। তাহলে বা এখানে কত হচ্ছে 5/x সমান সমান কত হচ্ছে, 3 দিয়ে 9 কাটবে, 3 দিয়ে 9 যদি কেটে যায়, এটা 9 আছে কিন্তু। ঠিক আছে, 3 দিয়ে 9 যদি কেটে যায় তাহলে পড়ে থাকবে হচ্ছে 1/3। এবার কি হচ্ছে, বজ্রগুণ করি। বজ্রগুণ মানে কি, কোনাকুনি গুণ। কোনাকুনি গুণ করলে কত হবে, x আর 1 গুণ করলে হবে x, 3 আর 5 গুণ করলে হবে 15। আমি ধরেছিলাম এক্সটা কি, আমি ধরেছিলাম এক্সটা হচ্ছে এ সম্পূর্ণ কাজ করে এক্স দিনে। তাহলে এক্সের মান বেরোলো 15। তাহলে উত্তর তাহলে কী হচ্ছে, অতএব এ সম্পূর্ণ কাজ করে কত দিনে, সম্পূর্ণ কাজ করে 15 দিনে। ওকে, হচ্ছে উত্তর, মিটাচ্ছি। তো এরপর 10-এর অঙ্ক কী বলেছে, 10-এর অঙ্কগুলো ঠিক আগের যে আমি 4-এর 5 অঙ্কগুলো করলাম ঠিক তেমনই। এখানে যেটা ব্ল্যাঙ্ক আছে সেই জায়গায় স্টার দিয়ে দিয়েছে, আমাকে শুধু সেই জায়গায় ভ্যালু বের করতে হবে, দরকার নেই স্টারের জায়গায় তুমি এক্স ধরে নিতে পারো। আমি একটা অঙ্ক করাচ্ছি, যেমন তোমার 10-এর সি, তাই তো এখানে বলে দেওয়া আছে 2.6 = 1.3 সমানুপাতিক চিহ্ন, স্টার দেওয়া আছে। তো আমি স্টারের জায়গায় ধরে নিলাম এক্স, আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে x = 2.1। ঠিক আছে, আচ্ছা নর্মাল নিয়ম কি, প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়, এক্সের ভ্যালু বের করতে হবে, সেই জন্য আমি দ্বিতীয় তৃতীয়টা আগে লিখছি। তাহলে অতএব বলতে পারি 1.3 × x সমান সমান 2.6 × 2.1। এবার 1.3 কী আকার আছে, গুণ আকার আছে, ওপাশে চলে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান সমান কত হচ্ছে 2.6 × 2.1, ঠিক আগের অঙ্কগুলোর মতোই হচ্ছে। ঠিক আছে, 1.3 ভাগ হয়ে গেল, 1.3 দিয়ে 2.6 কাটবে হচ্ছে 2 বারে, তাহলে তোমার x এর মান কত হচ্ছে, তাহলে অতএব x = হচ্ছে তোমার 4.2। তাহলে x এর মান হচ্ছে 4.2 বেরিয়ে গেল। তাহলে এবার প্রত্যেকটা তুমি স্টারের জায়গায় তুমি x বসিয়ে নাও, স্টারের জায়গায় x বসিয়ে নিয়ে নর্মাল প্রথম গুণ চতুর্থ দ্বিতীয় গুণ তৃতীয় করে সেখান থেকে x এর ভ্যালু বের করলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো সি হলো, মিটাচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই। এর মধ্যে থেকে যদি কোনো রকম কোয়ারিজ থাকে বা প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যে অঙ্কগুলো বাদ দিলাম এইটুকুর মধ্যে, তো তার মধ্যেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আগে জানিয়ে দেবে। তারপর ডান দিকে দেখবে একটা অ্যারো আছে, সেই অ্যারোতে ক্লিক করলে আমার বেশ কিছু লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং এখানে কমেন্টে তুমি যদি পার্টিকুলারলি কোনো একটা কি দুটো অঙ্ক হয় তাহলে তার সলিউশনস আমি টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। এই ভিডিওগুলো যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে।
তুমি যদি এখানে নতুন হয়ে থাকো এবং যদি মনে হয় যে হ্যাঁ এই চ্যানেলের মাধ্যমে তোমার উপকার হবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন পাবে, সেই বেল আইকনটি প্রেস করবে যাতে আমার আপকামিং নতুন ভিডিওসগুলো তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।